হাউসওয়াইফ প্রতিটা মুহূর্তে সবাইকে প্লিজ করার চেষ্টা করতে থাকে, সবসময় তাদেরকে মানিয়ে চলার চেষ্টা করে। যারা ওয়ার্কিং ওমেন তাদের তো কথা বলতেই লাগে, তাদের কোনো জায়গায় থাকে না। হয়তো কোনো কোনো আমাদের খুব জায়গা থাকে না, পবিত্র রমজান মাসে Good morning all of you and welcome back to my channel Shape of Life with Kairav. আমি তৃষ্ণা নন্দনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকালবেলা এখন 8:15। মেয়ে স্কুলে চলে গেছে, ছেলের তো এখন পরীক্ষা নেই, ছেলে ঘুমোচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, করবো রান্না। তো আজকে আমাদের সোমবার ভেজ ডে, তো রান্না তো খুব একটা থাকে না, ছিমছাম রান্নাই হবে। তো চলো দিনটা শুরু করা যাক। সবার হ্যাবিট খারাপ করেছে হলো গিয়ে লিসা, কেউ এখন একা খায় না। টম, মিনা, অ্যালেক্স, মামা সবাইকে খাইয়ে দিলে হে খায়। লিসা, did you want to say anything? I don't know. You don't want? You spoil them. You know or not? No. চলো এরা খাক। আর এখানে আমার চাও রেডি। আর আমার এই সবজিগুলো এখনো শুকানোর হলে আমি মোটামুটি আরো ধর বিকেলবেলার দিকে ঢুকিয়ে দেবো ফ্রিজে। হচ্ছে আমার বাধ্য ছেলে। আর এই যে আমার পিছন দিতে বেরোচ্ছে মিনামা। টম বাইরে একটু এই সময়টা না, সকালবেলার টাইমটা ও বাইরে একটু ঘোরা খুব পছন্দ করে। ও তারপরে ইনি একটু মর্নিং ওয়াক আর কি, হালকা ফুলকা। তো এরা দুজন করছে মর্নিং ওয়াক, আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ দিবাকর উপরে গেছে পুজো দিতে, কিছু জিনিসপত্র আনতে, তাই আমি এখানে করছি সেবা। দেখো হাতে ফুলটা, আর দেখো আমার গাছের ফুল চলেছে দেবো মন্দির থেকে। বাবা আয়, আজকে আমার ব্রেকফাস্ট বানানো হয়নি। বাবা আয় আয় আয়, তমু আয়, মিনামা আয়, মিনামা জলদি আয়, জলদি আয়, জলদি আয়। গুড গার্ল, কাম কাম কাম, তমু কাম কাম, তমু আসো, বেবি আয় আয়, জলদি আয় বাবা, জলদি আয়, শোনা আসো। তমু দরজা বন্ধ করে দিলাম, আসো বেবি, আসো, আছো আছো আছো। তমু ইজ্জত কা কচরা করে না বাবা, আছো আছো আছো, গুড বয়, গুড গার্ল। চলো দরজা খুলে রেখেছি, তোমরা এখন বাইরে দেখে দেখে চিল্লিও, ঠিক আছে? দরজা খুলে রেখেছি। লাগবে রিজনটা একটাই, আমার স্কুটি খারাপ হয়েছে, স্কুটিতে যেতে পারবো না, আমাকে যেতে লাগবে বাসে। তারপরে বেরোতে লাগবে জলদি। সকালবেলা বানাচ্ছি মুগ ডাল, আর এদিকে বানাবো চিচিঙ্কা ভাজা। এই হচ্ছে আমার সকালবেলা আজকে রাত্রিরে সকালবেলার মেনু। ভুল ভাল বকছি, সকালবেলা আমার ডাল বানানো কমপ্লিট। আর এই দেখো এদিকে আমি চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত কিছু রেডি করে ফেলেছি স্যান্ডউইচ বানানোর জন্য। ব্রাউন ব্রেড, শসা, টমেটো দিয়ে বানাবো স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। তো আর একটু এগিয়ে নিই, দেখা করবো পিনাট বাটার, সঙ্গে পেরি পেরি মশলা, ব্ল্যাক সল্ট, আর এখানে আছে অরিগ্যানো। প্রথমে একটা দিচ্ছি ময়ানিজ, এটা ভীষণ টেস্টি হয় খেতে। ভেজ স্যান্ডউইচ হলো ভীষণ পরিমাণে টেস্টি হয়। দিবাকরকে দেবো ক্লাব স্যান্ডউইচ। স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ হয়ে গেছে রেডি। একটুখানি বাটারে আমি রোস্ট করে নিচ্ছি, এবার দিয়ে দেবো। রেডি, দিবাকরে যাচ্ছে ক্লাব স্যান্ডউইচ আর সঙ্গে সাত্তু ড্রিঙ্ক। সাত্তু এটা পাতলা করে স্মুদি। বেরিয়ে গেছে অফিসের জন্য, এখন আমি রান্না করব। আমার সাথে এটা সব সময় হয়, যখন আমি তাড়াহুড়ো করি না, পুরো করে কোনো কিছু করি, আমি দেখেছি ধাপ করে না আমার ওখান থেকে পুরো নুনের ব্ল্যাক সল্টে পুরো ওটা পুরো আমার ব্রেডের মধ্যে পড়ে গেল। আর দিবাকর মাথার উপর দাঁড়িয়ে নাচছে, মানে ওরও টাইমে বেরোনোর থাকে। উফ বাপরে বাপ, সত্যি মানে দিস ইজ নট এ ফার্স্ট টাইম, এভরি টাইম কিছু না কিছু একটা হাত থেকে হাতা পড়ে যাবে, মানে হাত থেকে খুন্তি পড়ে যাবে, কিছু না কিছু হতেই থাকে। চলো দেখো আমি ময়ানিজ দিয়ে নিয়েছি, এবার আমি দেব
পিৎজা মিক্স। আমার কাছে পিৎজা মিক্স আছে, তোমরা এখানে অরিগ্যানোও দিতে পারো। অল্প করে পিৎজা মিক্স, তারপরে দেবো পেরি পেরি মশলা, তারপরে এর উপরে দেবো শসা। এরপরে দিয়ে দিচ্ছি শসা, এর উপরে দেব টমেটো। মানে আমি আজকে শসা টমেটো দিচ্ছি, অনেক সময় আমি বিট গাজরও দিয়ে দিই। ব্যাস হয়ে গেল। এরপরে দেবো অল্প করে একটুখানি ব্ল্যাক পেপার। বানাবো তো এটার উপরে এটাকে এরকম করে দিয়ে এর উপরে দেবো আমি একটুখানি পিনাট বাটার, জাস্ট একটুখানি টেস্টটাকে অন্যরকম করার জন্য। এটা হাত দিয়ে স্প্রেড হচ্ছে না। আর তার উপরে দিয়ে দেব বানানা, দিয়ে আমি এর উপরে দিয়ে দেব আরেকটা ব্রেডের স্লাইস। হয়ে গেছে, এটা ব্রেডের জাম্বো টাইপের ব্রেডটা রেডি। এবার এটাকে আমি প্যানে বসিয়ে দেবো অল্প একটু বাটার দিয়ে গ্রিল করার জন্য। স্যান্ডউইচটা এর মধ্যে দেবো অল্প একটুখানি বাটার। দিচ্ছি একদম অল্প একটুখানি বাটার। আমি আরেকটাও ব্রেড রেডি করে ফেলেছি, তো দিয়ে দিলাম আরেকটাও ক্লাব স্যান্ডউইচটা। আর দেবো অল্প একটুখানি বাটার, দিয়ে আমি এটাকে ভালো করে নেবো। একটুখানি বাটারে জাস্ট সেঁকে নেবো, তাহলে কি হবে, তবে টেস্টটা না ব্রেডটার মধ্যে থাকে। টেস্টি সা 3 লেয়ার্ড স্যান্ডউইচ হয়ে গেছে রেডি। খুব টেস্টি হয় এটা খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। ট্রাই করে আমাকে রিভিউ দিও। আর আশা করি এই স্যান্ডউইচটা খুব জলদি বানানোও হয়ে যাবে, আর তোমাদের সবার খেতেও খুব ভালো লাগবে। ছেড়ে গেছে দিবাকরের অবশিষ্টাংশ, তো এটা চলে যাবে, কি হলো বা দাঁড়াও, এটা চলে যাবে রান্নাঘরে। আর সকালবেলা আমি ব্রেড খেয়ে যাই না, কারণ আমার ব্রেড খেলে হয়ে যায় ভীষণ পরিমাণে অ্যাসিড। আমাকে আর স্কুটি যেহেতু নেই না, এমনি হাও আমাকে জলদি বেরিয়ে যেতে লাগবে, নাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে। কিছু কিছু কথা আমি অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও একটু শেয়ার করেই। তো যে কথাটা শেয়ার করার কথা ভাবছিলাম, জানো তো একটা জিনিস না আমি ফিল করেছি বা ফিল করছি এভরিদিন, যে কোনো মানুষ না স্ট্রাগলটা দেখে না। একটু হুলিয়াটা ঠিকঠাক করে নিয়ে বসলাম। প্রত্যেকটা মানুষের জীবনের স্ট্রাগল থাকে, আর স্ট্রাগল দিয়েই মানুষটা এগিয়ে যায়। তো আমি যে জিনিসটা ফিল করেছি সেটা হচ্ছে এটা, মানে স্ট্রাগলটা যদি অল্প দিনের হয় আর তুমি যদি অল্প অল্প করে সাকসেসটা পেতে থাকো, সেটা তোমার জন্য খুব ভালো। কারণ স্ট্রাগলটা তুমি যত জলদি তোমার জীবন থেকে উড়ে যাবে, তত জলদি তোমার জীবনে সাকসেস আসবে। কারণ প্রত্যেকটা মানুষই না সাকসেসটা দেখতে ভালো পায়। কারণ তুমি যখন স্ট্রাগলটা করছো সেটাকে পাত্তা খুব একটা লোক দেয় না, বা তারা তাদের কাজ নিয়ে এতটাই বিজি হয়ে যায়, তারা তাদের তোমার স্ট্রাগলটা কেউ চোখেই দেখে না। তো আমরা যারা হাউস ওয়াইফ বা ছোটখাটো যারা চাকরি বাকরি করি, তারা জানি এই কথাগুলো কতখানি তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হাউস ওয়াইফ প্রতিটা মুহূর্তে সবাইকে প্লিজ করার চেষ্টা করতে থাকে, সবসময় তাদেরকে মানিয়ে চলার চেষ্টা করে।
আর যারা ওয়ার্কিং হবেন তাদের তো কথা বলতেই লাগে না, তো কোনো জায়গাই থাকে না। হয়তো কোনো কোনো ফ্যামিলিতে খুব জায়গা থাকে, হয়তো কোনো জায়গায় জায়গাই থাকে না। তো সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি পবিত্র রমজান মাসে, যে ভগবান স্ট্রাগল দিও, তাতে অসুবিধা নেই, তার সাথে সাথে না ছোট ছোট করে সাকসেসও দিও। কারণ সাকসেসও যত জলদি মানুষ পাবে, যত জলদি মেয়েরা পাবে, তত জলদি মেয়েরা না মাথা উঁচু করে বাঁচবে। আর ভালো থাকার কিন্তু কোনো শেষ নেই, জানো তো, ভালো থাকার কোনো শেষ নেই। মনটা শান্তিতে থাকলে তুমি ভালো থাকবে, কিন্তু সাকসেস প্রত্যেকটা মানুষকে পেতে লাগে। তো চলো, অনেকটা দেরিও হয়ে গেছে, রেডি হয়ে বেরোই অফিসের জন্য। সোমবার পুজো করার আছে, দেখা হচ্ছে খুব জলদি। ঘরে আসার পরে আমি লিসাকে বলেছি, লিসা মুঝে আলুর চপ খিলা। তো লিসা বলছে আলুর চপ কই। लिसा, हर दिन अगर दुकान से खरीदूंगी तो तू घर में क्या करेगी? You know ना how to cook, तो बना के दे मुझे एक दिन, है कि नहीं? बोले नहीं। লিসাটাও দিনকে দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা। চলে এসছি বাড়িতে, রাত্রিবেলা কিছু খাবার বানাতে লাগবে, আর বানাবো ভাবছি শিম বাটা। লিসা, শিম बनाएंगे रात को, शिम। हाँ, तो और एक सब्जी भी बना देंगे, तो एक ही सब्जी है ना। नहीं तो सोयाबीन बनाएंगे, सोयाबीन। लिसा को सोयाबीन खाना बिल्कुल भी पसंद नहीं है, क्योंकि सोयाबीन तो खेते লাগবে না, সোয়াবিনে বেশ অনেকটা প্রোটিন থাকে। তো চলো এখন একটুখানি বসি ট্রেস করে দেবো, দেখা হচ্ছে। লিসা বানিয়ে দিয়েছে আমার জন্য টেস্টি আলুর চপ। আমি এরকম করে ওকে বলেছিলাম, আর এই দেখো ওর বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোলে কোলে। লিসা দিদি বানিয়ে দিয়েছে, দেখ, দেখেছিস? খাবো আমি মুড়ি দিয়ে, তুই খাবি? খাস না? এটা খেয়ে তারপর আমি যাব হাঁটতে। আগে ক্যালোরিজ নাও, তারপর ক্যালোরিজ নামাও। আয় 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 আয়, নাম না মান, मैं तेरा मेहमान, भाग यहाँ से। একটা আলুর চপ খেয়ে নিয়েছে আমার, আমি ও মার খাবি কিন্তু। আমি আর মিনামা আমরা দুজনে মিলে খাবো এটা, মুড়ি আর আলুর চপ আমার জন্য, আর সঙ্গে মিনামা। রান্নাঘরে করবো ফার্স্টে শিমটাকে সিদ্ধ, তো তার জন্য নিয়ে নিয়েছি জল। এখন শিমটাকে এরকম করে দেখবো, দেখার পর শিম সিদ্ধ করতে দেবো। তোমরা সঙ্গে থাকো। মিনাকে নিয়ে যাচ্ছে নিচে হাঁটাতে, আর মিনা ভীষণ এক্সাইটেড, তাই তো মিনামা? ও নিউটাকে নামিয়ে নেবে নিচে। यो मिनामा यो, सच में ये लव वाला है, देखा, हार्ट शेप वाला आलू नहीं, अक्षय कुमार आलू अक्षय कुमार आलू। লিসা দিনে দিনে ভীষণ পরিমাণে ফাজিল হয়ে যাচ্ছে। তো চলো আমি এটা করে ফেলি। বানাচ্ছি আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি, আর এখানে বসিয়ে দিয়েছি শিমগুলোকে সিদ্ধ। বানাবো শিম বাটা আর আলু স্কোয়াশের তরকারি, আলু আর সয়াবিনের তরকারি আজকে রাত্রির আর কাল সকালের জন্য হয়ে যাবে। তারপরে যাব হাঁটতে, ইয়েস হাঁটতে যাবো। সিদ্ধ হয়ে গেছে এখানে আমার আলু মটর আর সয়াবিন দিয়ে মোটামুটি সবজিটাও মোটামুটি মশলা সবকিছু মিক্স করা হয়ে গেছে। আলু মটর আর সয়াবিন দিয়ে মশলাও ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে এর মধ্যে যদি আমি দিয়ে দিই তোমার জল, তাহলেই হয়ে যাবে আমার এই সবজিটাও রেডি। তো চলো এখন এটা হতে থাক। না 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 14 half mic drop করো, mic drop যাচ্ছি নিচে হাঁটতে আবার। আরে যাবে বলে যাচ্ছে না, দেবো চলো, সব নাটক, যাই না, দেখতে লাগবে। চলে এসছি তলায় হাঁটার জন্য। চলো, 1 রাউন্ড হয়ে গেছে, আরো 3 রাউন্ড দেবো, তারপর ওয়াকিং ডান। নিচে পেয়েছিলাম ভাবিকে, ভাবির সাথে একটু কিছুক্ষণ আড্ডা মেরে এখন যাচ্ছি ঘরে। দিবাকর ভাবিকে দেখি মানে ভালো হতো যদি হেডফোনটা নিয়ে আসতাম। চলো ঘরে যাই, মাথা পুরো তেল চুপচুপ লাগছে, কালকে শ্যাম্পু করতে লাগবে। চলে এসছি ঘরে, রান্না বান্না করা হয়ে গেছে, এখন ডিনারের পালা। আমরা রাত্রিরে ডিনার করতে পাশে সামনে বিয়ের বাড়ি
সামনে বিয়ে বাড়িতে এসেছে বর, তার জন্য বাজছে কটাকা। লাস্ট 10 মিনিট ধরে, কতক্ষণ ধরে চুপ থাকবো জানি না, তাই খেতেই বসে গেলাম। এখানে বুবুল, এখানে ডাল, আর এখানে আছে আমাদের সালাদ। আজকে দিনের ছোট্ট ভিডিওটা, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আমার না চোখটা ভীষণ চুলকাচ্ছে, একটুখানি কিরকম লাগছে, ভালো মানে আফটার আজকে আমার ঠিকঠাক লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি এটা ঝকঝকে টকটকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, নিজেকে গুরুত্ব দাও আর নিজেকে ভালো রাখো, বড় কাজ, সবাই ভালো থাকবে। বাই।